হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। আজকে রান্না করব মাটন। এখানে গুঁড়ো মশলা সবগুলো নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এখানে আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। এই দেখো মাংসটাকে আমি মাটনটাকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ প্রায় 5 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে তেজপাতা দেব। এখন পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব এটার মধ্যে। এখন পেঁয়াজগুলিকে ভালো লাল লাল করে ভালো করে ভাজতে হবে। তারপরে বাটা মশলাগুলি দিয়ে দেবো এটার মধ্যে। তারপরে একটু কষিয়ে নেব এটাকে। এখন কষানোর পরে আমি বাটা মশলাগুলো বলতে গুঁড়ো মশলাগুলো ঢেলে দেব। জিরা, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে মোটামুটি প্রায়। এই দেখো ম্যারিনেট করা মাটনটাকে আমি দিয়ে দেবো এটার মধ্যে। এখন ভালো করে লাড়া দেব, মিশিয়ে নেব। এই দেখো প্রায় আমার মেশানো কমপ্লিট। এখন আলুগুলিকে দিয়ে দেবো। আমি আর আলগা করে ভাজিনি, বেশি ভাজলে গলে যায়। এখন কষিয়ে তারপরে জল দিয়ে দেব, গরম জল। গরম জলটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, কালারটা অনেক ভালো আসে। ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখো আমার লাল 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 ঝাল ঝাল মাটন। কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে, আমরা তো অনেক ভালোবাসি। এখন গরম মশলা দেব। আমার মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ। ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।